প্রথম দিন যেদিন গণজাগরণ মঞ্চ জমে কামাইচর থেকে আমি সর্বপ্রথম গেছি, বুকে হাত দেওয়া বলতেছি আমি তানভীর সবার আগে গণজাগরণ মঞ্চে শাহবাগে উপস্থিত দিয়েছি। তখন কামাইচরে কেউ যায় নাই। আমার জন্ম হয়েছে মানুষকে ভালোবাসার জন্য। আমি ভালোবাসার কাঙ্গাল, আমি মানুষকে ভালোবাসি, মানুষের পাশে থাকতে আমি ভালোবাসি। আমার জন্ম হয়েছে মানুষকে ভালোবাসার জন্য, মানুষকে ভালোবেসে যাব। আমেরিকাতে এসে আমি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অ্যাজাইলাম ক্লেম করি, এখানে নাকি আমার ডকুমেন্টস হয়েছে, আমি নাকি আওয়ামী লীগ দাবি করতেছি। আচ্ছা, যারা বিদেশে থাকেন তারা জানেন, আপনি যেই সরকার ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে অ্যাজাইলাম যদি ক্লেম করেন তাহলে আপনি সেই সরকারের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ নিতে পারবেন না। আমি আমেরিকা আসার পর থেকে আওয়ামী লীগের এমন কোনো প্রোগ্রাম নাই যেখানে আমি যাই নাই, এমন কোনো প্রোগ্রাম নাই। আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাজাইলাম ক্লেম করি, দিস ইজ আমেরিকা, এখানে প্রতিটা জিনিস কাউন্ট হয়। আমি কি আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাজাইলাম ক্লেম করে আমেরিকাতে আওয়ামী লীগের মিডিল মিসিং করি? স্টুপিডের মতো কথা। আমার ডকুমেন্টের সাথে আমেরিকার আমার কাগজপত্র পাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই, ন্যূনতম কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, যারা এটা বানাইছেন কোনো উদ্দেশ্য প্রণীত হয়ে করছেন বা কোনো হিংসা থেকে করছেন, আমি তাদের জন্য আসলে মানে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করতাম, কিন্তু আমি ঘৃণা প্রকাশ করবো না। কারণ মানুষ যখন সমস্যায় পড়ে চারদিক থেকে সমস্যা হয় তাকে ঘিরে ধরে। এখন হয়তো আমার যারা আমাকে ভাল লাগতেছে না, পছন্দ করতেছে না, তারা তাদের মতো করে নিউজ করছে এবং এটার চক্রের সাথে জড়িত আমাদের নিউ ইয়র্কের হয়তো কয়েকজন হয়তো থাকতে পারে এবং বাংলাদেশের কয়েকজন। আমি সেটা প্রমাণ পেয়েছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি কারা এটা ভাইরালের সাথে জড়িত এবং কারা এটাকে বড় টপিক করেছে। আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। আমি জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করব, কোন নেতা কি মনে করে এটা আমার বিবেচনার বিষয় না। আপা যে নির্দেশ দিবেন আমি সেই নির্দেশ মোতাবেক কাজ করব। আচ্ছা, তো আমি বারবার বলতেছি, রিপিট করলাম আবারও, কেউ যদি আগে না শুনে থাকেন আবারও বলি, আমার আমেরিকাতে কাগজপত্রের সাথে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক দলের সাথে আমার কাগজপত্রের কোনো সম্পর্ক নাই। আমাকে জড়ায়া যে মিথ্যা কথা বলা হয়েছে, যে মিথ্যা নিউজ করা হয়েছে জাতীয় পত্রিকাগুলোতে যে আমি অ্যাজাইলাম ক্লেম করছি আওয়ামী লীগের বিরুদ্ধে, আমি তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। তাদের সুবুদ্ধির উদয় হোক, তারা সুষ্ঠু সাংবাদিক চর্চা তারা করুক, এটাই আমার প্রত্যাশা দেখেছে। আচ্ছা, বিষয়টা শেষ। এবার আসি, আমি অনেকে আমাকে নিয়ে মন্তব্য করেন যে কেউ যারা অনেকে আমাকে চেনে না, যে ভাই আপনি কি হয়ে গেছেন, আপনি ঢাকা 2-এর দায়িত্ব নিতে চান, কামাইচর জ্ঞানীগঞ্জের দায়িত্ব নিতে চান, দলের দুঃসময় আমি যদি দলের দায়িত্ব নিতে চাই এটা কি অপরাধ? ঢাকা 2 আসন কামাইচর জ্ঞানীগঞ্জ কি জননেত্রী শেখ হাসিনা কারো কাছে বিক্রি করে দিছে? উমুক নেতা, উমুক মামা, উমুক ভাই তাদের কাছে বিক্রি করে দিছে? কারো কাছে দিয়ে দিছে যে কেউ চাইলে নেতৃত্ব দিতে পারবে না? দলের এখন দুঃসময়, আমি নেতৃত্ব দিতে গেলে নেতৃত্ব দিতে পারবো কিনা সেটা হচ্ছে আল্লাহ ভালো জানে। নেতৃত্ব আল্লাহর সৃষ্টি, আল্লাহ যাকে নেতৃত্বের গুণ দিয়ে সে নেতৃত্ব দিতে পারে। তো আমি ঢাকা 2 আসনের জনগণের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বলছি। আমার জন্ম কামরাঙ্গীরচরে, যদিও আমার দাদার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ, আমার জন্ম কামরাঙ্গীরচরে। কারণ যারা আমাকে চেনেন ব্যক্তিগতভাবে, আপনারা হয়তো অনেকে জানেন না, আমার খুব ছোট সময় বাবা মা মারা গেছে। আমার কোনো ভাই বোন নাই, আমি একা একটা মানুষ, আমার কোনো ভাই বোনও নাই, বাবা মাও নাই, আমি একা বড় হয়েছি। তো আমার নানার বাসায় বড় হওয়ার কারণে কামরাঙ্গীরচরে আমার বসবাস। আমার নানা মরহুম হাজী জয়নাল আবেদিন, উনি আওয়ামী লীগের কে ছিল, যারা আওয়ামী লীগের পুরনো মানুষ কামরাঙ্গীরচরে তাদেরকে জিজ্ঞাসা করবেন। আমি তার হাতে রাজনীতি শিখছি। আমি যখন ক্লাস 4-এ পড়ি, মাত্র ক্লাস 4-এ পড়ি, উনি সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে উনি পত্রিকা পড়তে দিতেন, জনকণ্ঠ পত্রিকা, জোর করে পড়াতো আমাকে দিয়ে। ইতিহাস বলতেছি আর কি। আমার মামা মুজিবুর রহমান কে ছিল, যারা পুরনো আওয়ামী লীগ কামরাঙ্গীরচরে তারা খবর নেবেন। অনেকে বলবেন যে মামা নানার কথা কেন আসে, আমি আবারও বললাম, আমার ছোটবেলা বাবা মা মারা যাওয়ার কারণে আমি বড় হয়েছি নানার বাসায়, যার কারণে আমার এখানে নানা মামা তাদের কথাই আসে। ওকে, তো আমি নিজে ছিলাম ছাত্রলীগের কামরাঙ্গীর থানার ভাইস প্রেসিডেন্ট, শাহিন এবং রতন কমিটির। জুম্মন ভাই ছিলেন কামরাঙ্গীর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, হোসেন ভাই ছিলেন কামরাঙ্গীর থানা ছাত্রলীগের সভাপতি। তাদের দুইজনের বাইরে তৃতীয় কোনো ব্যক্তি যদি তাদের দুইজনের বলয়ের বাইরে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সবচেয়ে বড় বড় মিছিল নিয়ে যেত, সেটা আমি নিয়ে যেতাম। এর সাক্ষী আমার সম্মানিত হোসেন ভাই, সম্মানিত জুম্মন ভাই, সাবেক সভাপতি সাধারণ সম্পাদক কামরাঙ্গীর থানা ছাত্রলীগ। যারা আমাকে চেনেন, যারা চেনেন না, নতুন প্রজন্ম, আমি দীর্ঘদিন বিদেশ থেকে, অনেকে চেনেন না, অনেকে মনে করেন আমি কে। ভাই আমি কে এটা যারা পুরনো নেতৃত্ব আছে তারা জানে। ইতিহাস বলি দিই আমি। 2002 সাল আমি তখন আশাবাদ স্কুলের ছাত্র। আমাদের বিদায় অনুষ্ঠানে সাদেক হোসেন খোকা এসেছিল। সাদেক হোসেন খোকাকে সবাই চিনেন, সাবেক মেয়র এবং ঢাকা মহানগর বিএনপির সভাপতি ছিলেন। নাসিরউদ্দিন পিন্টু ছিল এমপি, বিএনপির দুর্দান্ত প্রতাপশালী। আমাদের আশাবাদ স্কুলে এসেছে।
আমার তখন আশাবাদী স্কুলে কোনো সাইনবোর্ড পর্যন্ত ছিল না, যেটা স্কুল কামরাঞ্চলের সবচেয়ে বড় স্কুল, কিন্তু আমাদের স্কুলে সাইনবোর্ড ছিল না। আমাদের স্যারের রুমে, আমাদের ক্লাসরুমে ফ্যান ছিল না। তো যখন সাদেক হোসেন খোকা আসছে, সবকিছু রাগ ডাক করে আমার স্কুলকে বড় করে প্রেজেন্ট করার চেষ্টা করছিল। আমি সেই বয়সে মাত্র, আমি তখন 2002 সালে আমি কতটুক ছোট বাচ্চা, 14 বা 15 বছর বয়স, তখন আমি সাদেক হোসেন খোকার সামনে তারা চোখে চোখ রেখে বক্তব্য দিছি যে আমার স্কুলে এই নাই, এই সমস্যা। আপনারা জানেন সেই ঘটনার পরে আপনারা কেউ জানেন না ইতিহাস বলতে হয়। ইতিহাস যদি না বলি, যারা নতুন রাজনীতি করেন তারা আমাকে চিনবেন না, জানবেন না, আমার সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করবেন, আমাকে হাইব্রিড মনে করবেন। এই যে অতীতগুলো মনে করাই দিচ্ছি, কষ্ট করে ধৈর্য করে শুনবেন। সেই 2002 সালে যখন আমি এই সাদেক হোসেন খোকার চোখে চোখ রেখে নাসিরউদ্দিন পিন্টুর সামনে আমার স্কুলের সমস্যাগুলো আমি তুলে ধরি, বিদায় অনুষ্ঠানের পরে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক সাহেব ছিলেন তখন আকবর আলী স্যার, ওনার রুমে যে আমাকে নিগৃহীত হতে হয় আমি কেন সাদেক হোসেন খোকার সামনে নাসিরউদ্দিন পিন্টুর সামনে স্কুলের সমস্যাগুলো তুলে ধরলাম। এটা সাক্ষী আমাদের আবু হানিফ স্যার। দিস ইজ ট্রু, এটা বাস্তবতা। 2003 সালে আমাদের আশাবাদ পাকা বলে, এখন মাইওয়ানের শোরুম হয়েছে, যেটা সবাই বলে পাকা বল মোচর, এখানে 15 আগস্টে প্রোগ্রাম করতেছি। জহির মামার গল্লিতে সানিদের বাসের উল্টা পাশে খিচুড়ি রান্না করতেছি। হঠাৎ করে নাসিরউদ্দিন পিন্টু আসছে। আইসা উনি পুলিশের, মানে নাসিরউদ্দিন পিন্টু যে আসছে আমরা বুঝতে পারি, পুলিশের গাড়ি আসছে, উনি পুলিশের গাড়ি থেকে নাইমা পুলিশের হাত থেকে রাইফেল নিয়ে উনি ফাঁকা গুলি করছে, আমাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে। লাথি দিতে দিতে রাস্তার মধ্যে খিচুড়ি সব রাস্তায় ফেলাই দিচ্ছে, আমাদেরকে নির্মময় পেটাইছে। সেই দিন পুলিশের আঘাতে কিন্তু আমি 2003 সালে, আমার বয়স কতটুক বয়স আমার, সেই 2003 সালেও পুলিশের বাড়ি কিন্তু আমার পায়ে মাঝখান দিয়ে সাদা হাড় যে মাংস ফেটে বের হয়ে গেছে, সেই দাগ এখনো যায় নাই। আমি তো শর্ট পরে আছি, মানে শর্ট প্যান্ট পরে আমি দেখাতে পারছি না, আনিজি লাগবে এই জন্য, নাহলে লাইভে দেখাতাম। এখনো সেই দাগ আছে, আমি সেই মানুষ। এই ঘটনার সাক্ষী হাজি বাবুল, ইটালি থাকে, সুলতানগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি। জিজ্ঞাসা করেন তাকে, মরহুম জহিউদ্দিন মোহাম্মদ বাবার মারা গেছে কিছুদিন আগে, উনি ছিল সাক্ষী। উনি ছিল কামরাঞ্চল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আরো ছিল কামরাঞ্চল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরম আফজাল, উনি মারা গেছে মরহুম, উনি সাক্ষী। আরো সাক্ষী দুলাল মুন্সি, আরো সাক্ষী এলাকার লোকজন। আমাকে যারা প্রশ্ন করেন আমার রাজনৈতিক কমিটমেন্ট কি, চোখে আঙ্গুল দিয়ে বলে দিতেছি আমার রাজনৈতিক কমিটমেন্টটা কোথায়। শাহবাগে যখন গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয় 2013 সালের 5 ফেব্রুয়ারি, প্রথম দিন যেদিন গণজাগরণ মঞ্চ জমে, কামরাঞ্চল থেকে আমি সর্বপ্রথম গেছি, বুকে হাত দেওয়া বলতেছি আমি তানভীর সবার আগে গণজাগরণ মঞ্চে শাহবাগে উপস্থিত দিয়েছি। তখন কামরাঞ্চলে কেউ যায় নাই, প্রচার করি নাই, ফেসবুকে দেই নাই, প্রচারে আসি নাই, কারণ ছবি তোলা রাজনীতি বিশ্বাস করতাম না। সবার আগে আমি গেছি। আই ওয়াজ দ্য ম্যান হু ওয়েন্ট ওভার দেয়ার বিফোর এনিওয়ান ফ্রম কামরাঙ্গীচর। আমি গেছি। হেফাজতের মিছিল, হেফাজত কামরাঙ্গীচরের একটা লোহার ব্রিজের গোড়ার মধ্যে আমাদের এখানে একটা সিএনজি পড়াই দিছিল। সন্ধ্যার সময় খবর পেয়ে কোনো বাসার থেকে বেরিয়েছি। খন্দকার উমর ফারুক, আমার ঠিক অপোজিটে বাড়ি, ফারুক ভাই, তার বাসা যে আগে বেরিয়েছি, বেরোন, রাস্তায় কেউ বেরোয় না, দোকানপাট বন্ধ। আমাদের আশাবাদ থেকে নিয়ে পাকাবল থেকে নিয়ে লোহার ব্রিজের গোড়া বন্ধ, দোকানপাট বন্ধ। আমি তানভীর কায়সার সাগর, আমি উমর ফারুককে বেরোয়েছি, বলছে বেরোন ভাই, আমার দুইজনের নেতৃত্ব দিতে হবে। আমরা লোকজন নিয়ে যে মাদবাজার যে কাউন্সিলর, তখন কাউন্সিলর উনি হয় নাই, হাজি সাইদুল মাদুর, ওনাকে বের করে মিছিল বের করে নিয়ে গেছিল লোহার ব্রিজের গোড়ায়। আমি তখন হেফাজত বিরুদ্ধে কথা বলতে কেউ সাহস পায় না, কারণ কামরাঙ্গীচরে অনেক মাদ্রাসা, আমাদের কামরাঙ্গীচরে অনেক মাদ্রাসা, হুজুর বা মোল্লা যেই নামই ডাকি, তাদের ভয়ে তখন কেউ নামতে সাহস পেত না। আপনার একই সালে এর 1 মাস পরে যখন নুরিয়া মাদ্রাসার সামনে পুলিশের সাথে, আপনার আওয়ামী লীগের কর্মীদের সাথে নুরিয়া মাদ্রাসার ছাত্রদের, অর্থাৎ হেফাজতে যে মারামারি হয়, সেই মারামারিতে আমিও ছিলাম। ছবি দেখেন নাই? যদি না থাকে ছবি দেখে নিয়েন। প্রবলেমটা কি জানেন? আমি সেলফি রাজনীতি কোনোদিন করি নাই, কোনোদিন সেলফি রাজনীতি আমি করি নাই। মহানগর দক্ষিণের সভাপতি শুভ্র ভাই, সেক্রেটারি আপনার হচ্ছে পরবর্তী সেক্রেটারি রানা ভাই, মহানগর উত্তরের সেক্রেটারি আরেক আজিজুল হক রানা, তাদেরকে জিজ্ঞাসা করবেন। কামরাঙ্গীচর থেকে মোহাম্মদ হোসেন আর জুম্মন ভাইয়ের প্যানেলের বাইরে তখন তো আমি পদে নাই কোনো, তারা দুজন প্রেসিডেন্ট সেক্রেটারি, সবচেয়ে বড় মিছিল আমি তানভীর নিয়ে যেতাম। ইতিহাস সাক্ষী। আর নতুন নতুন গজেইছে, অনেকে বলে আমাকে চিনেন, ভাই আপনি আমাকে চিনেন না, এটা আপনার বিষয়, এটা আমার সমস্যা না। আপনি আমার রাজনৈতিক কমিটমেন্ট নিয়ে প্রশ্ন করতে পারেন না। নো, ইউ ক্যান নট। 5 তারিখের আগ থেকে সারা দেশে আমি আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছি, সব জায়গায়, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কল দিছি, সব করছি। 5 তারিখের পরে নেতাকর্মীরা এলাকার বাইরে, নাম বললে তো ছেলেগুলো বিপদে পড়বে, নাম বললে বিপদে পড়বে, এবং সাহায্য করা বলতে হয় না। কত ছেলেকে আমি $30, $40, $50, $30, $40, $50 করে পাঠাইছি। আমার পরিবার, মানে আমার ওয়াইফ জানে না, আমার ওয়াইফকে আমি না জানে এটা পাঠাইছি, কেউ জানে না।
আমি ওদের নাম বলি নাই, কারণ ওরা লজ্জিত হবে। কোত্থেকে কেরানীগঞ্জের অনেকে আমাকে ফোন দেয়, ভাই আমি আপনাকে হেল্প পাইনি, ভাই আপনি কারে হেল্প করছেন। ভাই আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি বিলিয়নিয়র না মিলিয়নিয়র না। আমি আমেরিকায় এসে প্রথমে যখন আমেরিকা আসি আমি বরফ ক্লিন করছি, বরফ রাস্তার মধ্যে, শীতের মধ্যে বরফ ক্লিন করছি, আমি গার্বেজ সাফ করছি, গার্বেজ রাস্তার ময়লা সাফ করছি, আমি রেস্টুরেন্টে ডিশ ওয়াশার কাজ করছি, আমি করছি। লজ্জার কিছু নাই, লজ্জার কিছু নাই। আমি তো বাংলাদেশ থেকে দুর্নীতি করে কুড়ি কোটি টাকা আমেরিকা নিয়ে আসি নাই। আমি আমেরিকা পরিশ্রম করছি, পরিশ্রম করে দলের কাজ করছি। দল আমাকে জ্যাকসন মহানগর আওয়ামী লীগ সেক্রেটারি দিয়েছে। একজন গুজব ছড়াইছে জ্যাকসন আওয়ামী লীগ নাকি আমাকে বহিষ্কার করা হয়েছে। কোত্থেকে এক গুজব, ওই যে আমাকে বলা হয়েছিল যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কেস করে আমেরিকাতে কাগজ করছি, সেই গুজবের মধ্যে এখন বাংলাদেশে গুজব ছড়াই দিছে আমাকে এই জ্যাকসন আওয়ামী লীগ থেকে, জ্যাকসন আওয়ামী লীগ সেক্রেটারি থেকে বহিষ্কার করা হয়েছে। মিথ্যা, মিথ্যা সর্বোচ্চ নিউজ। এই নিউজের কোনো অস্তিত্ব নাই। যারা আছেন কেউ যদি মিথ্যা নিউজে বিব্রত হবেন না, বিভ্রান্ত হবেন না। এগুলো সব মিথ্যা নিউজ, মিথ্যা নিউজ, মিথ্যা নিউজ। এগুলোতে বিব্রত হবেন না, বিভ্রান্ত হবেন না। যে কথা বলতেছিলাম, পরিশ্রম করে এই দেশে আসছি, কিন্তু আবারও আমি রিপিট করলাম, আমি বরফ ক্লিন করছি এই দেশে শীতের মধ্যে। যারা আমেরিকা থাকে তারা জানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের শীত কেমন। আমার ওয়াইফকে যখন আমি দেখাইছি, আমার ওয়াইফ চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে। আমি কি পরিশ্রম এই দেশে করি। আমি গার্বেজ সাফের বিল্ডিং এর রাবি, যেটা গার্বেজ এই যে ব্লক যে ভেঙে কংক্রিট হয়, এগুলো ক্লিন করতাম, এগুলো ফেলতাম, হাতে আসছে না ঠোসা পড়ে যেত, বড় বড় ঠোসা হইতো। আমি তো বাংলাদেশ থেকে দুর্নীতি করে টাকা পাচার করে দেশে আনি নাই। রেস্টুরেন্টের আমি জব করছি, যত কাজ আছে করছি, করে এই টাকাগুলো আমি দেশের ছেলে মেয়েদেরকে পাঠাইছি। আমার 17 নম্বর ওয়ার্ড, 56 নম্বর ওয়ার্ড, 55 নম্বর ওয়ার্ড, যারা যারা আমার সাথে যোগাযোগ করছে, টুকটাক সবাইকে আমি হেল্প আগেও করছি, এখনো করি। আমাকে প্রশ্ন করে অনেকে, আপনি সবাই, আমি কি ভাই কোটি টাকার মালিক, আমি সবাইকে হেল্প করতে পারবো? আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি চেষ্টা করি, আমার জায়গা থেকে। অপরটা গিয়েছে জানেন, একটা দল আছে আমাদের এলাকায়, আমি নাম মেনশন করে কাউকে আমি খোঁচা দিতে চাই না, নাম মেনশন করে কাউকে অপমান করতে চাই না। আমার এলাকায় কিছু লোক আছে, বা আমেরিকাতেও কিছু লোক আছে, মানে আমাদের জাতীয় খেলা হাডুডু জানেন, হাডুডুতে যদি কেউ পার হতে যায় সবাই মিলে ওকে ধরে পিছনে করে নিয়ে আসে। মানে আমি অ্যাক্টিভ, আমাকে যখন শিখেছেন এর সাথে আমার কথা হয়, উনি আমাকে কাজ দিচ্ছেন, অনেকে সহ্য হয় না, আমাকে কীভাবে বিতর্কিত করবে পিছনে লাগছে, আমাকে তাই না কীভাবে সরাবে। এলাকার কিছু মানুষদের জন্য, এলাকার মানুষজন কিছু ছেলে আছে কারমাঙ্গিচরের, তার সাথে ক্যানিগঞ্জে কিছু লোক যোগ হয়েছে, আমি নাম মেনশন করলাম না, বিভেদ সৃষ্টি হবে, নাম মেনশন করলাম না। তারা চাইতেছে আমি যেন রাজনীতি থেকে সরে যাই, নানানভাবে ইনফ্লুয়েন্স করতেছে, এই সেই নানান কথা বলা। ভাই আপনি নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু এই না নেতৃত্বের প্রতিযোগিতার কারণে আপনি নিজের দলের ক্ষতি করবেন। আমি মানুষকে হেল্প করতেছি, দলের নেতৃত্ব নিচ্ছি, আপনার সমস্যা কি? আবার রিপিট করতেছি, কারমাইচর ক্যানিগঞ্জ কি যখন শেখ হাসিনা কি কাউকে বিক্রি করে দিছে? কোনো ভাইকে, মামাকে, চাচাকে বিক্রি করে দিছে? আমার মতো তরুণ যারা, আমরা যারা রাজনীতি করি, আমরা কি স্বপ্ন দেখতে পারি না যে আমরা একসময় নেতৃত্ব দেব, সংসদে যাব, আমার এলাকার উন্নয়নের কথা বলবো? এই কারমাঙ্গিচরের মাটিতে আমি বড়, কারমাঙ্গিচরের ধুলামালি আমার শরীরে, কারমাঙ্গিচরের ধুলা আমার শরীরে, আমার শরীরের মাংসের মধ্যে কারমাঙ্গিচরের ধুলা, কারমাঙ্গিচরের পানি, কারমাঙ্গিচরের বাতাস। আমার রক্ত ক্যানিগঞ্জের, আমার জন্ম, আমার দাদার বাড়ি হচ্ছে ক্যানিগঞ্জ, দক্ষিণ ক্যানিগঞ্জ, রক্ত আমার ক্যানিগঞ্জের, আর আমার শরীরের মাংস, আমার এই শরীরের পুরো অবয়বটা হচ্ছে কারমাঙ্গিচরের। এই কারমাঙ্গিচরের হাওয়া বাতাসে আমি বড় হয়েছি। তা আমি আমার এলাকার কথা বলবো নাকি কোন এলাকার কথা বলবো? আর আমি আমার এলাকার কথা বলতে কার কাছে দেওয়া হয়? নিজেদের কাছে প্রশ্ন করেন। আমি সে জন্য শিখেছেন সাথে কথা বলার সময় কি বলছি এটা অনেকের কাছে ভালো লাগে নাই। আশিক ভাই আপনি বলছেন ডিটেল বলার দরকার নেই। ভাই ডিটেল আমি কেন বলি ভাই? আমাকে হোয়াটসঅ্যাপে কল দিতে বিরক্ত করে ফেলছে ভাই। আমি তো মানুষ একটা, আমি তো একটা মানুষ, আমি তো কাঠ পাথরের পুতুল না যে আমার কোনো ইমোশন নাই, আমার কোনো আবেগ নেই, আমার কোনো রাগ নাই। আমি তো মানুষ। বিরক্ত করে ফেড আপ করে ফেলছে আমারে হোয়াটসঅ্যাপে কল দিতে, আমার ফেসবুক আইডি রিপোর্ট দিতে আমার ফেসবুকের অবস্থা খারাপ করে ফেলছে। কেন ভাই কেন? দলের এখন দুঃসময়, ঐক্যবদ্ধ হন, দলের এখন দুঃসময়, ঐক্যবদ্ধ হন। আমি রাজনীতির কমিটমেন্টগুলো আমি বললাম, আমি কি করছি, কোথেকে উঠে আসছি। ওই সালাম ভাই আসছে, সালাম ভাই দেখতেছে লাইভে, সালাম ভাই সালাম নেবেন। আপনি তো সালাম ভাই সাক্ষী আমার, আমি দলের জন্য কি করছি? দল থেকে কি 1 পয়সা কামাইছি? দল থেকে 1 পয়সা পকেটে নেমে আমেরিকা আসছি? না, পরিশ্রম করে বলতে। বিএনপি জামাত যারা লোকজন করেন তারা আমার বিরোধী, তারা আমাকে নিয়ে ফান করতে পারে, আমি এটা নিয়ে আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। তারা ট্রোল করুক, যা কিছু করুক, আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। কিন্তু আমার দলের লোক আমার বিরুদ্ধে কথা বলে কেন? হিংসায়, জ্বালায়। উচিত না। আমি কারো শত্রু না। আমার জন্ম হয়েছে মানুষকে ভালোবাসার জন্য, মানুষের ক্ষতি করার জন্য না। আমার জন্ম হয়েছে মানুষকে ভালোবাসার জন্য। আমি ভালোবাসার কাঙ্গাল, আমি মানুষকে ভালোবাসি, মানুষের পাশে থাকতে আমি ভালোবাসি। আমার জন্ম হয়েছে মানুষকে ভালোবাসার জন্য, মানুষকে ভালোবেসে যাব। শেখ হাসিনা আজকে উনি দেশের বাইরে,
সাজানো বাগান রেখে উনি দেশের বাইরে যেতে, ওনাকে বাধ্য করা হয়েছে দেশ থেকে যেতে। ওনার কেমন লাগে? ওনার কষ্ট উনি বুঝে। আর আপনারা ওনার সাথে কথা বলাতে আপনাদের অস্থির হয়ে যান, আপনার গাম বের হয়ে যায়। ভাই পিছনে লাগা বাদ দেন, যে যে জায়গা থেকে দলকে সংগঠিত করেন, ঠিক আছে? দলকে সংগঠিত করেন। আমি আবারও শেষ করব ভিডিওটা প্রায়। যারা আমাকে বিশ্বাস করেন বা ভালোবাসেন, আমি যদি কারো বিশ্বাস ভেঙে থাকি আমাকে ক্ষমা করবেন। আমি নিজ ইচ্ছাকৃতভাবে জননেত্রী শেখ হাসিনার সাথে কথা কখনো ফাঁস করিনি। এটা আমার প্রথম দিনের কল রেকর্ড ছিল, এটা আমি রেকর্ড করে রাখছিলাম আমার স্মৃতির জন্য। আমি বিশ্বস্ত কিছু লোককে দিয়েছি, তারা এটা ফাঁস করছে। এটাই হচ্ছে বাস্তবতা। এর সাথে জড়িত আমার নিউ ইয়র্কের 2-4 জন, বাংলাদেশের 2-4 জন। তো আপনারা সবাই মিলে এই কাজটা যারা করছেন তাদেরকে আমি বলবো আপনার শুভবুদ্ধির উদয় হোক। আপনাদেরকে আমি ঘৃণা করি না, লাঞ্ছনা দেবো না, শুধু বলবো শুভবুদ্ধির উদয় হোক। আমাকে কুরবানি দিয়ে দলের যদি লাভ হয়ে থাকে আমার কোনো কথা নাই, আমি আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। জননেত্রী শেখ হাসিনা প্রতিটা ব্যাপারে ওয়াকিবহাল, তিনি জানেন এবং তিনি সন্তুষ্ট আছেন। সুতরাং আমার নেত্রী যেখানে আমার ব্যাপারে সন্তুষ্ট, সেখানে আপনারা কি মনে করেন, আমাকে পদ থাকুক না থাকুক কিচ্ছু আসে যায় না। পদ দিয়ে কি হবে যেখানে আমার নেত্রী, আমার আপাই, আমার আপা, হ্যাঁ আমার আপা, 1000বার বলবো আমার আপা দেশে নেই, তার সাজানো বাগান রেখে সে এখন ভারতে। সেখানে আমাকে পদ দিয়ে বাদ দিলে কি হবে? কিচ্ছু হবে না। পদের লালসা আমার নাই, পদের দরকার নেই। দলের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, এটা হচ্ছে বড় বিষয়। আর আমাকে একটা জিনিস আপনাদেরকে রিপিট আবারও করবো, ভাই আমার কারণে যদি কেউ মনে করেন বিশ্বাসভঙ্গের কারণে যদি আমার রাগ করে থাকেন, আমাকে ক্ষমা করবেন। আমি এটা নিজে করিনি, আমার সাথে বিশ্বাসভঙ্গ করছে কেউ, করে সেই কাজটা করছে। সবাই ভালো থাকবেন। আর অনেক কথা বলার ছিল, হয়তো খেয়াল আসতেছে না, এই জন্য বলতে পারতেছি না। মনে অনেক কষ্ট আছে, রাগ আছে, অভিমান আছে। যারা আমাকে ট্রোল করতেছেন, টিকটক বানাচ্ছেন, আপনারা করেন, আনন্দ পান। আমার কারণে যদি আপনাদের মনে ক্ষণিকের জন্য আনন্দ উদ্দোলিত হয়, আপনাদের যদি কষ্ট দূর হয়ে মুখে হাসি ফুটে, আপনারা ট্রোল করেন, মিমিক্রি করেন, আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনাদের কোনো রাগ নাই। আমি বিব্রত, আমি লজ্জিত, কিন্তু আপনাদের উপরে আমি নারাজ না। আমি আবারও রিপিট করি, আমার জন্ম হয়েছে মানুষকে ভালোবাসার জন্য, মানুষকে ঘৃণা করার জন্য না। আমি মানুষকে ভালোবাসি, আমি আমার বাংলাদেশকে ভালোবাসি, আমার দলকে আমি ভালোবাসি, আমার নেত্রীকে আমি ভালোবাসি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, ভালোবেসে যাব। সবাই ভালো থাকবেন। আমার কোনো কথা যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন। আপনাদের কাছে বিদায় নিচ্ছি দোয়া চেয়ে। আমার শরীরটা ইদানিং ধরে, আমার প্রেশার অনেক হাই প্রেশারে রুগী আমি, প্রেশার খুব হাই হয়ে যায়, প্যানিক অ্যাটাক হয়, আমার জন্য হসপিটালে যেতে হয়। সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি, আপনাদের জন্য কিছু করার সুযোগ পাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। আল্লাহ মাহবুদ ভালো জানে কতটুকু পারবো, তো আল্লাহ ভরসা। ইনশাল্লাহ আপনাদের যদি পাশে থাকেন, আপনাদের দোয়া এগিয়ে যাব। ঢাকা 2 আসনে আমি এখানে আসন উল্লেখ করতে সহজ করার জন্য কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জে যে আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা অত্যাচারিত হয়েছেন, যারা পালিয়ে আছেন, আমার পক্ষ থেকে যে যতটুকু পারি আমি হেল্প করতেছি, করে যাব। আমার জন্য সবাই দোয়া করেন, পাশে থাকবেন। আমি আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।